আজকে আমি আমার 28 বছর বয়সে এইখানে বসে আজকে আমার মানুষকে গতকালকেও বলছি, পরশুদিনও বলছি, মানুষ আপনারা জানেন ওই যে অনশন বন্দি উঠরে জাগো, জগতের লাঞ্ছিত ভাগ্য হতো, সবাইকে আমি বলছি জানেন মুক্তিযুদ্ধকে এরা ধ্বংস করে দিতে চায়। প্রতিদিন চক্রান্ত হচ্ছে 5ই আগস্টকে 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর বাঙালি জাতির তুলনা হয় না। হিমালয় পর্বতের সঙ্গে একটা টিলাকে তুলনা করে, একটা পানি ডুবার সঙ্গে মহাসমুদ্রকে তুলনা করে, সেই মহাসমুদ্রকে ধ্বংস করে যারা দিতে চায় তারা, আর যাই হোক আমি বলতে চাই খুব ক্লিয়ার ভাবে, তারা 1971 সনের সেই আলবদর রাজাকার এবং স্বাধীনতা বিরোধীদের সন্তান। কথাটা আমি একা বলছি না, আজকের যে সরকার, সেই সরকার কিছুদিন আগে যে একটা ওই মুক্তিযোদ্ধাদেরকে ছোট করার জন্য একটা সার্কুলার দিয়েছিল, কারা কারা মুক্তিযোদ্ধা কারা কারা না, ওইখানে ভুলভাবে না শুদ্ধভাবে লিখেছে যে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানিরা যুদ্ধ করেছিল এবং তাদেরকে সহায়তা করেছিল মুসলিম লীগ, পিডিপি, নেজামে ইসলাম, জামাতে ইসলাম এবং তাদের সেই সব খুনি সংগঠন আলবদর রাজাকার আল শামস। এখন আলবদর রাজাকার আল শামসরা তাদের মার্কা পায়, তাদের রেজিস্ট্রেশন পায়, তাদের স্লোগান উঠে। আর মুক্তিযুদ্ধ যারা করেছিল একদিন, যারা মাকে কাঁদিয়ে বাপকে কাঁদিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিল, দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি পড়া রাতে অমানিসার অন্ধকারে শত্রুর বুকে টিবার টিপেছিল, যারা স্বপ্ন দেখেছিল দেশ স্বাধীন হলে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি হবে, যারা ভেবেছিল একদিনে দেশে মানবতা আসবে, ধর্মনিরপেক্ষতা আসবে, সেই ধর্মনিরপেক্ষতার মাধ্যমে মানুষ জানতে পারবে, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই ইতিহাসের শিক্ষা নিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, আমরা বাঙালি জাতি একসাথে এই দেশকে গড়ে তুলবো। আজকে সেই চক্রান্তের মাধ্যমে সেই স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে 5ই আগস্টকে বলতে চায় তারা প্রধান স্বাধীনতা। আজকে দেখলাম তারা ঘোষণা করছে নতুন বাংলাদেশ। আমার আজকে বলার আর কিছু নাই। আজকে আমি আমার 28 বছর বয়সে এইখানে বসে আজকে আমার মানুষকে গতকালকেও বলছি, পরশুদিনও বলছি, মানুষ আপনারা জানেন ওই যে অনশন বন্দি উঠরে জাগো, জগতের লাঞ্ছিত ভাগ্য হতো, সবাইকে আমি বলছি জানেন মুক্তিযুদ্ধকে এরা ধ্বংস করে দিতে চায়। প্রতিদিন চক্রান্ত হচ্ছে 5ই আগস্টকে 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর বাঙালি জাতির তুলনা হয় না। হিমালয় পর্বতের সঙ্গে একটা টিলাকে তুলনা করে, একটা পানি ডুবার সঙ্গে মহাসমুদ্রকে তুলনা করে, সেই মহাসমুদ্রকে ধ্বংস করে যারা দিতে চায় তারা, আর যাই হোক আমি বলতে চাই খুব ক্লিয়ার ভাবে, তারা 1971 সনের সেই আলবদর রাজাকার এবং স্বাধীনতা বিরোধীদের সন্তান। কথাটা আমি একা বলছি না, আজকের যে সরকার, সেই সরকার কিছুদিন আগে যে একটা ওই মুক্তিযোদ্ধাদেরকে ছোট করার জন্য একটা সার্কুলার দিয়েছিল, কারা কারা মুক্তিযোদ্ধা কারা কারা না, ওইখানে ভুলভাবে না শুদ্ধভাবে লিখেছে যে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানিরা যুদ্ধ করেছিল এবং তাদেরকে সহায়তা করেছিল মুসলিম লীগ, পিডিপি, নেজামে ইসলাম, জামাতে ইসলাম এবং তাদের সেই সব খুনি সংগঠন আলবদর রাজাকার আল শামস। এখন আলবদর রাজাকার আল শামসরা তাদের মার্কা পায়, তাদের রেজিস্ট্রেশন পায়, তাদের স্লোগান উঠে। আর মুক্তিযুদ্ধ যারা করেছিল একদিন, যারা মাকে কাঁদিয়ে বাপকে কাঁদিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিল, দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি পড়া রাতে অমানিসার অন্ধকারে শত্রুর বুকে টিবার টিপেছিল, যারা স্বপ্ন দেখেছিল দেশ স্বাধীন হলে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে,
গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি হবে, যারা ভেবেছিল একদিনে দেশে মানবতা আসবে, ধর্ম নিরপেক্ষতা আসবে, সেই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে মানুষ জানতে পারবে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই ইতিহাসের শিক্ষা নিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, আমরা বাঙালি জাতি একসাথে এই দেশকে গড়ে তুলবো। আজকে সেই চক্রান্তের মাধ্যমে সেই স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে 5ই আগস্টকে বলতে চায় তারা প্রধান স্বাধীনতা। আজকে দেখলাম তারা ঘোষণা করছে নতুন বাংলাদেশ। আমার আজকে বলার আর কিছু নাই। আজকে তারা বলতে চায় নতুন, কিসের নতুন বাংলাদেশ? এইরকম আন্দোলন প্রতি বাঙালি জাতির প্রতি ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালিরা 72 সনে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। সেই রক্ত কত মানুষ দিয়েছে, সেইটা দিয়ে তো আন্দোলনের মহানতাকে ছোট করা যাবে না। 62 সনে ছাত্ররা রক্ত দিছে, 64 সনে ছাত্ররা রক্ত দিছে আইয়ুবের বিরুদ্ধে, মুনায়েমের বিরুদ্ধে, মুসলিম লীগের স্বৈরাচারের বিরুদ্ধে। 66 সনে শ্রমিকেরা রক্ত দিয়েছে, মনোকিয়ারা রক্ত দিয়েছে। 70 সনে শত শত শহীদ রক্ত দিয়েছে, আসাদ, মতুরা রক্ত দিয়েছে। ওই ক্যান্টনমেন্টে পরে মারা গেছে জহিরুল হকের মতো সেই সব সেনাবাহিনীর লোকেরা, শত শত লোক নিহত হয়েছে। এর পরেও এরশাদ বিরোধী আন্দোলনে কত লোক আমরা 9 বছরে আমরা কবরে পাঠিয়ে দিয়েছি, কত লোক শহীদ হয়েছে, তার সেগুলা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে মানুষ জীবন দিয়েছে, এখন তারা কেউ না। এখন 5ই আগস্টের শহীদরা হইলে শহীদ সবার চেয়ে উপরে না। এটা একটা আন্দোলন হচ্ছে, দিস ইজ নট এ বিপ্লব। বিপ্লবের কর্মসূচি থাকে, বিপ্লবের নির্দিষ্টভাবে মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস মানুষকে প্রস্তুত করার ব্যাপার থাকে। এখানে হঠাৎ করে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললো, ছাত্ররা মাঠে নামলো। আমি প্রথম আমার ভাই শেখ ফরিদকে বলতে চাই, আমি প্রথম বললাম ছেলেদেরকে, বাবা তোমরা এই পাঁচা আন্দোলন কেন করতেছো? ময়মনসিংহে ভাষা, তোমরা শুধু কি উঠাবে বিলুপ্ত করতে চাও? শুধু কি চাকরি চাও? তোমরা কি চাও না ভোট দিতে? তোমরা কি গণতন্ত্রের অধিকার চাও না? তাহলে তোমরা গণতন্ত্রের স্লোগান দাও না কেন? আমার টকশোটা শুনে দেখেন, প্রথম বাংলাদেশ আমি বলছি। তার কয়েকদিন পরে দেখলাম ছেলেরা আস্তে আস্তে গণতন্ত্রের স্লোগান দিতে, এবং শেষ পর্যন্ত সেই আন্দোলনটা এসে এক দফায় দাঁড়ালো। সেই এক দফার মধ্যে ছিল হাসিনা চলে যা, গণতন্ত্র মুক্তি পা। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আপনার মতো সংখ্যালঘেরা, আচ্ছা ফজলুর রহমান, শেখ হাসিনা চলে গেলে কে আসবে? আমি বলতাম আজরাইল আসে, তাও আপাতত শেখ হাসিনা যাক। কারণ শেখ হাসিনার সময়ে 3টা ইলেকশনে মানুষ কোনো ভোট দিতে পারে নাই। গণতন্ত্র যে ভোট দিতে হয় সেটা মানুষ ভুলে গিয়েছিল। শেখ হাসিনার আমলে এই দেশে আওয়ামী লীগের বুঝি নাই, শুধু দেশের মানুষের জন্য স্লোগান দিয়েছি, গণতন্ত্র চাই, মুক্তি চাই, গরিব মানুষের পেটের ভাত চাই, পরনের কাপড় চাই। আর যুদ্ধে গিয়ে প্রত্যেক দিন যুদ্ধ করেছি বাঙালি জাতির মুক্তির জন্য। সেই ফজলুর রহমান, আমি যখন মনে করলাম হায় হায় আমি কি একটা বেঈমান, আমি তখন প্রথমেই বললাম যে আপনারা যে কথা এখন বলছেন, যে গণতন্ত্রের কথা বলছেন, 5ই আগস্টকে আপনারা গণতন্ত্রের প্রতীক হিসাবে ধরছেন, আর আজকে বলছেন আপনারা মুক্তিযুদ্ধ হলে 1947, তাহলে মানুষের সাথে আপনারা মুনাফিকি করতেন। একদিন কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে ফ্যাসিস্ট খারাপ ছিল না মুনাফিক খারাপ? শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে খারাপ হয়ে থাকে, আপনারা যারা মুনাফিকি করছেন, ইসলামের ভাষায় তো পৃথিবীতে সবচেয়ে খারাপ হলো মুনাফিক। আজকে তো মুনাফিকি হচ্ছে 5ই আগস্টের আন্দোলনের সঙ্গে। আমি তাই সেদিন যারা 71কে স্বীকার করতে চায় না, যারা 71-এর পিছনে যে ছবিটা দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করতে চায় না, আমি সেদিন আঙ্গুলটা তুলে বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা কিন্তু এখনো বেঁচে আছে, গুলি কর ফজলুর রহমানের বুকে। কিন্তু 71-কে অস্বীকার করে বাংলাদেশ চলবে না, কারণ 71 হলো বাংলাদেশের মা। 71-এর পেট ছিঁড়েই
রক্তাক্ত পেট বাংলাদেশের মতো একটা নতুন দেশের জন্ম হয়েছে। যারা ৭১কে স্বীকার করতে চাও না, তারা বাংলাদেশকে স্বীকার করো না। আর বাংলাদেশকে স্বীকার না করলে তোমরা বাংলাদেশের মন্ত্রী বা উপদেষ্টা হতে পারো না। তোমরা পাকিস্তান যাও, না হলে দেশের নাম পূর্ব পাকিস্তান, দেখি কেমন। সেই সংগ্রামটা, সেই আন্দোলনটা করা, সেই বক্তব্যটা দেওয়ার ফলে আপনি জানেন, আপনারা থেকে আমার নামে কত গালাগালি, কত বকাবকি করা হয়েছে। আমার মতো একটা লোক, আমি ৭৮ বছরের একজন মানুষ, ৬১ বছর যাবৎ রাজনীতি করি। আমার জীবনে কোনোদিন পকেটে ১ লাখ টাকা একসাথে দেখলে পরে মনটা উৎপীড়িত হয়েছে, কোনোদিন দেখি নাই। আমি কসম খায়া বলছি, এইসব ছেলেরা ৩০০ কোটি তার প্রাইভেট সেক্রেটারিয়া লুণ্ঠন করে। আমি বলেছিলাম ৩০০ কোটি দূরের কথা, ৩ কোটি টাকা জীবনে যদি কোনো সময় একসাথে দেখা থাকি, আমার চোখ যাতে অন্ধ হয়ে যায়, আমার বিবেক যাতে বন্ধ হয়ে যায়। এই ধরনের ফজলুর রহমানদের মতো মানুষকে, যারা জীবনে একটা মানুষকে ঠকাই নাই, যারা জীবনে একটা রাজনৈতিক ভাবে একটা মানুষকে বঞ্চিত করে নাই, এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দিনের পর দিন, মাসের পর মাস, 10 বছর বাড়িতে যেতে পারি নাই, মা বাবার কবরে গিয়া মুনাজাত করতে পারি নাই, বিদেশে আমি নির্বাসনে ছিলাম, আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, জেলখানায় গিয়েছি। বাচ্চারা প্রত্যেক দিন মনে করতো হাসিনার আন্দোলনে, বিরোধী আন্দোলনের সময় আমাকে ধরে নিয়ে যাবে অথবা মেরে ফেলবে, বাচ্চারা এতিম হবে, স্ত্রী হবে বিধবা, কোথাও সব দিন। আর এখন আমার নামে সেই গালাগালি, এমন ধরনের গালাগালি করে, এটা যদি আপনি শুনেন। এবং এখন তো শুরু হয়েছে, আমাকে তোরে মেরে ফেলবো, তোরে হত্যা করবো। এবং আমাকে প্রত্যেক দিন আমি সরকারকে বলে যাচ্ছি, আমি মিলিটারিকে বলে যাচ্ছি, আমাকে প্রত্যেক দিন হত্যা করার হুমকি। আপনারা দেখেন না? তাহলে দেশের সরকার আছে কেন? এদেশে মিলিটারি আছে কেন? আমাকে প্রত্যেক দিন এমন ভাবে বকা দেয়, এমনকি এই বকাও দেওয়া হয়েছে, বকা না, এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে ফজলুর রহমান হলো কাফের, জানাজা পড়া যাবে না। এটা এই ফতোয়া দেওয়া হয়েছে। আমি মরলে নাকি আমার জানাজা পড়া যাবে না। এত কিছু রিস্ক নেও। আমি আমার ভাই ফরিদকে আমি বলছি, শেখ ফরিদ আপনাকে আমি বলছি, এত কিছু রিস্ক নেও। আমাদের কাছে মুক্তিযুদ্ধের পক্ষে এখন হাজারে মানুষ সমবেত হচ্ছে। আমি সরকার সাহেবকে বলি, আপনি বাংলাদেশ, আপনি আসেন, আমরা নতুন বাংলাদেশ করতে চাই, কারা কারা আসো। এর 7 দিন পরে আপনি মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ দেন। সেই 70 বছর 75 বছরের 80 বছরের মুক্তিযোদ্ধারা গিয়া ওই শহীদ মিনারে অথবা দাঁড়ায় কারা কারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাথে আসো, বাংলাদেশের সাথে কারা আসো দেখি। ইউনূস সাহেব তখন দেখতে পারবেন আপনার নতুন বাংলাদেশ আর ৭১-এর বাংলাদেশ পার্থক্য কি। আমি এখনো আপনাদের বিবেকের কাছে, ইউনূস সাহেব আপনি আমার বড়, আপনাকে আমি সম্মান করি, আপনি বাংলার সম্মানিত মানুষ, বাংলার জন্য আপনি নোবেল প্রাইজ সম্মান বয়ে এনেছেন। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার সামনে দেন না কালো শক্তির সঙ্গে। আর এইসব অপরিণাম ছেলেদের যারা আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে গোড়া বট গাছ হয়ে দিচ্ছে, শত কোটি টাকার মালিক হয়েছে। এখন আবার পত্রিকা দেখি প্রায় প্রত্যেকের নামেই নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, প্রায় প্রত্যেকের নামে। এদের কথা শুনে ইউনূস সাহেব নিজেকে ধ্বংস করেন না, নিজের নোবেল লরিয়েট সেই সম্মানটাকে ধ্বংস করেন না, বাংলাদেশকে ধ্বংস করেন না, মুক্তিযুদ্ধকে ধ্বংসের পথে নিয়েন না। আমি আজকে বলতে চাই, আমি যা শুনি, এখন যা শুনতেছি 5ই আগস্ট কেন্দ্রিক আপনার নতুন বাংলাদেশ বানাইতেছেন, এর নাম রাখতেছেন, ওর নাম বাদ দিতেছেন, ৭১-কে জুড়িয়ে ফালাই দিতেছেন। এই 24-এর 5ই আগস্টের হিমালয়ের উপরে তুলছেন। যদি বেশি করেন তাইলে কিন্তু মানুষ বলতে শুরু করবে 5ই আগস্টকে আপনারা ব্যবহার করছেন। এবং মানুষের যে রক্ত দেওয়া,
ওই যে 16ই জুলাই থেকে আবু সাইদরা রক্ত দিয়েছে, সেই রক্তটা নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করছেন। আবু সাইদরা জেনে গেল না আপনারা কি কারণে আবু সাইদদেরকে জীবন দিতে হলো, এবং আবু সাইদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা নতুন বাংলাদেশ করবেন আর মুক্তিযুদ্ধের বাংলাদেশকে অস্বীকার করবেন। আবু সাইদদের লাশ কিন্তু কবর থেকে উঠে পড়বে। আমি খুব কথাটা বললাম, আবু সাইদের লাশ কিন্তু কবর থেকে উঠে পড়বে। তা না হলে দেশে আরো হাজারে হাজারে আবু সাইদের সৃষ্টি হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষা করার।